মাই গড, শাকিব খানের বোন অবশেষে মুখ খুললো। শাকিব খানের বোন অবশেষে বুবলিকে নিয়ে মুখ খুললো, অপবিশ্বাসকে নিয়ে কি বললো। আসলে শাকিব খানের বোনের অনেক দেরি হয়ে গেছে মুখ খুলতে। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, তানিস নিউজ চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, অবশ্যই ভিডিওটা দেখার আগে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন, আর আপনার মতামতটুকু জানাবেন যে শাকিব খানের বোন এটা কি ঠিক বলেছে নাকি, শাকিব খানের বোন কি কারো পক্ষে বা বিপক্ষে টানতেছে নাকি, কারো পক্ষে টানতেছে নাকি, হঠাৎ করে এই কার পক্ষে গেল। আপনারা তো শুনলে অবাক হয়ে যাবেন কি পোস্ট করেছে। শাকিব খানের বোনের আইডি তো ফ্রেন্ড টু ফ্রেন্ড করা, তাই পাবলিকের কাছে পৌঁছাচ্ছে না, শেয়ারও যাচ্ছে না। আমার সাথে অ্যাড আছে দেখে আমি স্ক্রিনশটটা নিয়েছি, আপনাদের সাথে একটু শেয়ার করছি। উনি বলেছেন, বুবলিকে কখনো দেখলাম না শ্বশুরবাড়ি নিয়ে বদনাম করতে, শাকিবকে অসম্মান করতে দেখিনি ইন্টারভিউতে অপবিশ্বাসকে নিয়ে বাজে শব্দ ব্যবহার করতে। ইন্টারভিউগুলোতে প্রশ্ন আসলে বুবলি সেগুলা কৌশলে এড়িয়ে যায়, কিন্তু 2016 সালের পর থেকে এখন অবধি প্রতি ইন্টারভিউতে বুবলি এবং শাকিবকে নিয়ে কথা বলে গিয়েছেন অপবিশ্বাস। শাকিবের পরিবার নিয়েও বিভিন্ন কথা বলে গেছেন প্রকাশ্যে। শাকিব খান 3টি সন্তান নষ্ট করেছে, এই কথা বলেছেন অপবিশ্বাস। বুবলিকে নিয়েও যত ধরনের জঘন্য ভাষা আছে তাও বলে গিয়েছেন এই অপবিশ্বাস। কিন্তু কেন কেন এসব করছে? অপবিশ্বাস কি পরিচয়হীনতায় ভুগছেন? কেন অপবিশ্বাসকে কি আমরা কি সাপোর্ট করি নাই? আমরা তো অনেক সাপোর্ট করেছি। অন্যের কাঁধে ভর দিয়ে কেন নিজেকে টিকিয়ে রাখতে হবে, আলোচনায় রাখতে হবে অপবিশ্বাসের? আপনি আপনার কাজ দিয়ে জবাব দেন অপবিশ্বাস, যেমনটা বুবলি দিচ্ছে তার কাজ দিয়ে। নিজে চুপ থাকতেন, ধৈর্যের পরিচয় দিচ্ছেন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের পরিচয় দিচ্ছেন, শিক্ষিত পরিচয় দিচ্ছেন, চুপচাপ মার্জিত পরিচয় দিচ্ছেন। আর অপবিশ্বাস আপনি সবসময় আপনার ফ্যামিলির পরিচয় দিচ্ছেন, আপনার পারিবারিক শিক্ষা নেই। আমি এতদিন কোনো কিছু বলিনি, আজকে আমি এগুলো বলতে বাধ্য হয়েছি আপনার কারণে। অপবিশ্বাসকে একদম ধুয়ে দিচ্ছে শাকিব খানের বোন। শাকিব খানের বোন একদম অধৈর্য হয়ে গেছে। উনি বলেছেন যে শাকিব ভাইয়া তো বলেছে আপনারা দুজনে অতীত, সেখানে কেন আপনি প্যাং করতেছেন? আর ছবির ইস্যুতে আমরা আসলে খুবই বিরক্ত হয়েছি। আপনি শাকিব খানকে নিয়ে যে ছবিটা পোস্ট করেছেন, সে ছবিটা কি আদৌ কি শাকিব খান জানতো না? শাকিব ভাইয়া এটা জানতো না। শাকিব ভাইয়াকে আপনি জাস্ট ম্যানিপুলেট করে যে জয় একটু অস্থির করতেছেন, আর আপনি আমাদের কাজের মেয়েকে দিয়ে ছবি তুলেছেন। অপবিশ্বাস তার কাজের শাকিব খানদের কাজের মেয়েকে দিয়ে মোবাইলটা ধরে দিয়ে 500 টাকা গুছিয়ে দিয়েছেন, আর বলেছেন ছবিটা তুলে দিবে। দেখবেন হাত পা ছড়ে আছে, জয়কে ধরতে যায় জাস্ট সুযোগ মতো একটা সাইডে ছবি তুলেছেন। এটা কিন্তু মনিয়াপা বলে দিয়েছেন স্ট্যাটাসের মাধ্যমে। উনি আরো বলেছেন যে কেন আপনাকে কিছুক্ষণ শাকিব খান, কিছুক্ষণ বুবলি, আবার কিছুক্ষণ অন্য কারো মিমিক্রি করে আলোচনায় থাকতে হবে। আপনার একটা প্রযোজনা প্রতিষ্ঠান আছে, অন্তত নিজের প্রযোজনা প্রতিষ্ঠানে কাজ করুন, নিজেকে প্রমাণ করুন। এসব করে কি টিকে থাকা যায়? থাকলেও কি নিজের কোনো দাম থাকে? অপবিশ্বাস কি এটা বলেছেন মনিয়াপা। শাকিব খানের বোনের নাম কিন্তু মনিয়াপা। হ্যাঁ, তারপর লিখেছেন, অপু দিদি আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে বলছে, আপনাকে আমরা পছন্দ করি জয়ের মা হিসেবে। জয়ের জন্য আপনাকে আমার মা অনেক পছন্দ করেন। আপনাকে আমরা কখনো কোনো কথা বলিনি বা বলতে হয়নি, আজকে বাধ্য হয়েছি আপনাকে নিয়ে এগুলো বলতে। জাস্ট আমার মা অধৈর্য হয়ে গেছে, অশ্ববাণী এগুলা সহ্য করতে পারতেছে না সোশ্যাল মিডিয়াগুলো। আমার মাথা আসলে সোশ্যাল মিডিয়া এতটা খাটে না। আমার মা জাস্ট আপনাদের এগুলো শুনে মানুষ ফোন দিয়ে বলে, আমাদের আত্মীয় স্বজন রিলেটিভরা আমাদেরকে ফোন দিয়ে বলে যে আপনি একটু বেশি বাড়াবাড়ি করতেছেন, আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আর অন্তত আপনি তো হিন্দু, আপনি আপনার ধর্ম চলে গিয়েছেন, সেখানে আমাদের ধর্মে এসে আপনি কেন তো নাটকীয়তা করতেছেন? আপনি যদি পারেন বুবলি আর শাকিব খান মিলেমিশে থাকুক, এটা প্রয়োজনে আরো গভীরতার মধ্যে পৌঁছে দেন। আপনি যেখানে নেই সেখানে কেন বাসার চেষ্টা করেন? আপনি জয়ের পারফরমেন্সে যতটুকু আসতে পারেন অতটুকু আসেন, এর গভীরতা আর যাওয়ার চেষ্টা করবেন না। যদিও আপনি মুসলিম ধর্মে যদি থাকতেন তাহলে আমরা আপনাদের জন্য সুপারিশ করতে পারতাম। এখন আপনার জন্য আমরা সুপারিশ করতে আমাদের দ্বিধাবোধ লাগে, আমাদের ইমানে বাদে। আপনাকে আমরা জাস্ট মানুষ হিসেবে আপনাকে সম্মান করি, ভালোবাসি। আপনি হিন্দু হন মুসলমান নন সেটা হচ্ছে অন্য কথা, কিন্তু বিয়ের মতন এমন একটা পবিত্র সম্পর্ক আপনি অপবিত্র করে ফেলবেন না। শাকিব বুবলি বিবাহিত, এখনো বন্ধন আছে, সেপারেশনে ছিল, এখন মোটামুটি ওদের মধ্যে সম্পর্ক ভালো চলতেছে। এই সম্পর্কটা জোড়া লাগান। শাকিব ভাইয়াকে 3 নাম্বার বিয়ে করার জন্য আপনি বাধ্য করবেন না। যেন বুবলি আর শাকিবের সম্পর্কটা আপনি এক ফাটল ধরাবেন না, এমন একটি মন্তব্য করেছেন শাকিব খানের বোন মনি আপা। আবার এটাও বলেছে যে আপনি আপনার অভিনয় দক্ষতা বাড়ান, নিজের অভিনয় মান বাড়ান, ভালো কিছু উপহার দিয়ে চমকে দেন, যাতে মানুষ আপনার কাজ দিয়ে আপনাকে সম্মান করে। আপনার পার্সোনাল লাইফে আর নোংরামি করিয়েন না। শাকিবের পার্সোনাল লাইফে বুবলিকে নিয়ে হ্যাপি থাকতে দিন। যদি শাকিব ভাইয়া মনে করে না বুবলির সাথে আমার হবে না, তখন সে অফিসিয়ালি বলে দিব, আমি নিজের মুখে বলে দিব। অ্যাটলিস্ট শাকিব ভাই এখন বুবলিকে নিয়ে হ্যাপি আছে, এটা বলেছেন শাকিব খানের বোন। এটাই মন্তব্য করেছেন। আবার অনেকে কমেন্টে বলেছে যে অপু বিশ্বাসকে আর বাড়িতে অ্যালাউ করবে না। অনেকে বলছে আপনি অপু বিশ্বাসকে কেন বাড়িতে অ্যালাউ করেন? তাদের রিলেটিভ একজন সুমাইয়া আফরিন, সে বলে যে আপু আর নেক্সট টাইম থেকে আমাদের বাসায় অ্যালাউ করা হবে না, এমনটা মন্তব্য করেছেন শাকিব ভাইয়া। তো সবিয়স, আপনারা কি মনিয়াপার সাথে একমত? মনিয়াপা কথাগুলো কি ঠিক বলেছেন? আমার মনে হয় এতদিনে মনিয়াপা শাকিব ভাইয়ের বোন যে মুখ খুলেছেন, এটা একদম খোলার দরকার ছিল, তাই খুলেছেন। এমন কাজ একদম ভালো কাজ করেছেন আপনার। হঠাৎ করে অপবিশ্বাসের বিপক্ষে চলে গেল আর বুবলির পক্ষে চলে গেল। আসলে মানির মান আল্লাহ রাখে, আর বুবলির পক্ষে যাওয়ারই কথা, কারণ বুবলি একটা ভালো মেয়ে, এই জন্য বুবলিকে ভালোবাসা শুরু করেছে। সবাই বুঝতে পেরেছে যে কে ভালো কে খারাপ, তাই জন্য তারা পক্ষ চেঞ্জ করে ফেলেছে, দল চেঞ্জ করে ফেলেছে। এখন তো বুবলির দল ভারী। সো ভিউয়ার্স, আপনারা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।